৬৫ বছরের বৃদ্ধ পিতা রহিম আলী, যিনি নিজে অসহায় ছেলের চিকিৎসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আর্থিক সাহায্য চাইতে বাধ্য হচ্ছেন। এই করুণ দৃশ্য হৃদয় স্পর্শ করেছে অনেকের। যখন সংবাদ মাধ্যমে তার অসহায় অবস্থার খবর প্রকাশিত হয়, কিন্তু সবকিছুর মাঝে আশার আলো হয়ে পাশে এসে দাঁড়ায় এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন ট্রাস্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা, যাদের একমাত্র লক্ষ্যই হল গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানো। সংস্থার কর্ণধার আমিরুল ইসলাম ও তার সহকর্মীরা এদিন হরিশ্চন্দ্রপুরের বহর গ্রামে রহিম আলীর বাড়িতে উপস্থিত হন। তাদের সঙ্গে ছিলেন সদস্য আশরাফুল হক, জাবির হোসেন ও রফিকুল আলম। তারা ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দেন এক বস্তা চাল, ডাল, সয়াবিন তেল, সাবান এবং কিছু আর্থিক সহায়তা, যা এই মুহূর্তে তাদের বেঁচে থাকার মূল সম্বল। আমিরুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যমে যখন রহিম আলীর ছেলে অসুস্থতার খবর জানতে পারি, তখনই সিদ্ধান্ত নিই কিছু করতে হবে। আমরা যতটা পারি সাহায্য করেছি, কিন্তু এটা যথেষ্ট নয়। সমাজের সবাইকে এই পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসতে হবে। আমি প্রশাসনের কাছে আবেদন করছি যেন সরকারিভাবে এই অসহায় পরিবারের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়, কারণ সন্তান হারানোর যন্ত্রণা একমাত্র বাবাই বুঝতে পারেন। এই উদ্যোগ শুধু রহিম আলীর পরিবারের নয়, সমাজের আরও অনেক অসহায় মানুষের জন্য আশার আলো দেখায়। এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন ট্রাস্টের এই মানবিক প্রচেষ্টা আর অনেককেই উৎসাহিত করবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। বহর হোসেনপুরে এসেছি এবং রহিম আলী নামে যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার পরিবার চিকিৎসা করাতে করাতে নিঃস্ব হয়ে গেছে, তো শুনে আমাদের খুব খারাপ লেগেছে। আমরা এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন নামক একটা ট্রাস্ট করা হয়েছে এই অসহায় এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা ট্রাস্টের সদস্যরা মিলে কিছু আর্থিক সাহায্য এবং চাল ডাল, কিছু আমরা সয়াবিন তেল, সাবান, এগুলো তার পরিবারের হাতে তুলে দিতে এসেছি। এবং আমাদের ক্ষুদ্র প্রয়াস দেখে আরও যেন সকলে এগিয়ে আসে, এটাই আমার আবেদন। পরিবারটি শুনলাম, এসে নিয়ে দেখলামও নিজের চোখে, যে সামান্য ভিটে ঘরটা ছাড়া কিছুই নেই, মানে বসত বাড়ি ছাড়া কিছুই নেই। তো ওদের আর্থিক সাহায্যের ভীষণ দরকার চিকিৎসার জন্য। একটা বাবার ছেলে হারিয়ে গেলে তার শোক বা বেদনা কতটা সে বাবাই জানে। তো বৃদ্ধ 65 বছরের বাবা দুয়ারে দুয়ারে এমনিতেই বেরোচ্ছে না, মানে মনের টানে সে কষ্টের জন্য বেরিয়ে যাচ্ছে এবং লোকের কাছে সহযোগিতার জন্য মানে চেয়ে থাকছে। যার জন্য আমরা সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সকলে এগিয়ে আসুন এবং এই পরিবারটির পাশে দাঁড়ান।